সিঁড়ির সবকটা ধাপের কথা কারই বা মনে থাকে? কেউ যখন জনপ্রিয়তা পেয়ে যান তখন তার হাত ধরেই পরিচিত হয়ে যায় ওই নির্দিষ্ট ধাপটুকু। বামমহলেও অনেকখানি তাই ছিল ব্যাপারটা। দলের সর্বক্ষণের কর্মী হয়ে সিপিআইএমের মঞ্চে পরিচিতি পাওয়া নামের অভাব ছিল না, আর খানিকটা আলো মিলত ছাত্র সংগঠনে। এসএফআই এর মঞ্চ থেকে জনপ্রিয়তম মুখ হয়ে উঠতেন কেউ কেউ, কিন্তু মাঝের অজানা সিঁড়ির ধাপকেই আলাদা করে চিনিয়ে দিয়েছেন কুলটির এক মেয়ে। ডিওয়াইএফআই নামক সংগঠনের জন্ম বুদ্ধদেব ভট্টাচার্যের হাত ধরে, কিন্তু তুমুল জনপ্রিয়তা এসেছে অনেক অনেক পরে। আর সেই জনপ্রিয়তা দিয়েছেন মীনাক্ষী মুখার্জি। আনিস খানের জন্য ইনসাফ যাত্রার মধ্যে দিয়ে জেল যাত্রার জন্য আরজিকর আন্দোলনের কারণে উত্তরকন্যা অভিযানের জন্য মীনাক্ষী যেখানে পা ফেলেছেন তুমুল আলোচনা শুরু হয়ে গিয়েছে। ইতিহাস বলে বামেদের যুব সংগঠন ডিওয়াইএফআই কে একসময় খানিকটা পরিচিত করতে পেরেছিলেন আভাস রায়চৌধুরী, কিন্তু তারপর আবার সেই শূন্যতা, যা কাটিয়ে একেবারে যুব মহলে বিস্ফোরণ ঘটিয়েছেন মীনাক্ষী। যুব সংগঠনের প্রথম মহিলা সভাপতি কিংবা সম্পাদক, সবই তিনি। মীনাক্ষীকে যেমন সামনে এগিয়ে দেওয়া হয়েছিল, তেমনি মীনাক্ষীও সুযোগ কাজে লাগিয়েছেন পূর্ণ মাত্রায়। তার নেতৃত্বে ডিওয়াইএফআই এখন বামেদের আগুনে যুব সংগঠনে পরিণত হয়েছে। জেলায় জেলায় সদস্য সংখ্যা বেড়েছে হু হু করে। মীনাক্ষীর টানে এগিয়ে এসেছেন অনেক নতুন মেয়ে। পা মিলিয়েছেন মিছিলে, গলা তুলেছেন স্লোগানে। ডিওয়াইএফআই এর জনপ্রিয়তা এখন তুঙ্গে। মীনাক্ষীর জন্যই বইমেলায় ডিওয়াইএফআই এর স্টলে উপচে পড়া ভিড়। রেকর্ড টাকায় বিকিয়েছেন ডিওয়াইএফআই এর বই। সেই মীনাক্ষী এখন শেষ পর্বে হাঁটছেন ডিওয়াইএফআই এর। 21 থেকে 23 জুন বহরমপুরে ডিওয়াইএফআই এর 20তম রাজ্য সম্মেলন। সেখান থেকেই বেছে নেওয়া হবে যুব সংগঠনের নতুন সম্পাদক। সভাপতি হবেন ধ্রুবজ্যোতি সাহা। 40-এ পা দেওয়া মীনাক্ষী আর থাকবেন না যুব সংগঠনে। প্রশ্ন থাকছে একগুচ্ছ, যার উত্তর আপাতত মেলানো কঠিন। মীনাক্ষী যে শক্ত ভিতের উপর রেখে যাচ্ছেন যুব সংগঠনকে, তাকে এগিয়ে নিয়ে যাওয়া কি সহজ হবে? মীনাক্ষীর সহজাত নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, আগ্রাসন, মানুষকে টানার ক্ষমতা নতুন নেতৃত্বের মধ্যে কি দেখা যাবে? এই চ্যালেঞ্জ কিন্তু নিতে হবে ধ্রুবদের। তবে মীনাক্ষী ইতিহাস তৈরি করে বিদায় নিচ্ছেন ডিওয়াইএফআই থেকে। বামেদের যুব সংগঠনে তার থেকে সফল নেতা বা নেত্রী আর কেউই হননি, যে কারণে যুব থেকে সরাসরি কেন্দ্রীয় কমিটিতে জায়গা পেয়েছেন। রাজ্য সম্পাদক মণ্ডলীতে নেওয়া হয়েছে তাকে। ফলে মীনাক্ষী উদাহরণ হয়ে থাকবেন বামেদের যুব আন্দোলনে। এখান থেকেই সামনে এগিয়ে যেতে হবে। নতুন মীনাক্ষীরা কি উঠে আসবে মীনাক্ষীকে দেখে? আপাতত জেলায় জেলায় চলছে ডিওয়াইএফআই এর সম্মেলন। সেখানেও নিয়মিত দেখা যাচ্ছে মীনাক্ষীকে। মঞ্চে বক্তৃতা দেবেন তিনি। খবর পেয়েই ছুটে আসছেন সাধারণ মানুষ। বহরমপুরেও একই পরিবেশ থাকবে। যুবদের রাজ্য সম্মেলনে মীনাক্ষীকে বিদায় জানাতে হাজির থাকবেন অনেকেই।